পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের হয়ে গিয়েছে ইন্টারন্যাশনাল বেজ্জতি। দু একদিন থেকে মোহাম্মদ রিজওয়ানকে নিয়েই আলোচনা হচ্ছে, কেননা এমন একটা কারনামা হয়ে গিয়েছে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে কি পুরো বিশ্বতে এখন তারই চর্চা চলছে। বিগ ব্যাশ লিগ খেলছে কয়েকটা প্লেয়ার পাকিস্তানের, এবং বিগ ব্যাশ লিগে তিনটে প্লেয়ারের নাম তোমাদেরকে বলছি। সেই তিনটে প্লেয়ার খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। একটা হচ্ছে বাবর আজম, খুবই কম স্ট্রাইক রেটে বিগ ব্যাশ লিগে খেলছে এবং সেখানে তার আলোচনা হয়েছে। তারপর শাহিন শাহ আফ্রিদি খেলছে। শাহিন শাহ আফ্রিদিও প্রথম ম্যাচটা যে খেলেছিল বিগ ব্যাশ লিগের, সেখানেও কিন্তু অনেকগুলো রান লুটিয়ে দিয়েছিল। তো পাকিস্তানের তিনটে প্লেয়ার এখন পর্যন্ত খেলছে, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ান। এবং মোহাম্মদ রিজওয়ানের সাথে এমন একটা কারনামা হয়ে গিয়েছে কি দু একদিন থেকে তারই আলোচনা চলছে, এবং মোহাম্মদ রিজওয়ানের ইন্টারন্যাশনাল বেজ্জতি হয়ে গিয়েছে। কি হয়েছে চলো তোমাদেরকে বলে দিচ্ছি। মোহাম্মদ রিজওয়ান ব্যাটিং করছিল বিগ ব্যাশ লিগের একটা ম্যাচে, এবং 23 বলে 26 রান করে সে খেলছিল এবং টুকটুক করে ব্যাটিং করছিল, মানে খুব একটা বেশি স্ট্রাইক রেটে খেলছিল না। এবং তার সাথে যে প্লেয়ারটা ব্যাটিং করছিল সেই প্লেয়ারটা 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করছিল অপরদিকে। কিন্তু মোহাম্মদ রিজওয়ান খুবই স্লো খেলছিল, টুকটুক করে ব্যাটিং করছিল এবং 18 ওভার হয়ে গিয়েছিল, ঠিক আছে। তারপরেই অনেক বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয় তাদের ড্রেসিং রুম থেকে, এবং তাকে বাইরে থেকে ডাকা হয়, তুমি চলে আসো, অন্য একটা প্লেয়ার নামবে তাই জন্যই। তো সেখানেই অনেক বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে, এবং সোলো খেলার জন্য তাকে বাইরে ডাকা হলো, তাকে রিটায়ার্ড আউট করে দেওয়া হলো। কেন রিটায়ার্ড আউট করে দেওয়া হলো? টুকটুক করে খেলছিল, খুবই কম স্ট্রাইক রেটে ব্যাটিং করছিল, 18 ওভার পার হয়ে গিয়েছিল, তা সত্ত্বেও সেই স্ট্রাইক রেট বাড়াচ্ছিল না, মাত্র 23 বলে 26 রান করে খেলছিল। তো তাই জন্যই মোহাম্মদ রিজওয়ানকে রিটায়ার্ড আউট করে দেওয়া হলো পুরো দর্শকদের সামনে। বিগ ব্যাশ লিগ কত বড় লিগ তোমরা তো জানো, অনেকগুলো দর্শক থাকে মাঠের মধ্যে। আইপিএলে যেভাবে দর্শক থাকে সেরকমই কিন্তু পুরো মাঠ খাঁচাখাচ ভরে থাকে দর্শকে। অতগুলো দর্শকের সামনে মোহাম্মদ রিজওয়ানকে বাইরে ডেকে নিল ব্যাটিং করার সময়, এবং তখনই হয়ে গেল ইন্টারন্যাশনাল বেজ্জতি। কেননা ছবিও অনেক ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে, মোহাম্মদ রিজওয়ানকে রিটায়ার্ড আউট করে দেওয়া হলো সোলো খেলার জন্য। এবং এটাকে নিয়েই অনেক আলোচনা হচ্ছে, কেননা মোহাম্মদ রিজওয়ান একটা ওভারসিজ প্লেয়ার, ঠিক আছে। ওভারসিজ প্লেয়ার হয়ে খেলতে গিয়েছে অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ লিগ। ওভারসিজ প্লেয়ারদের ইম্প্যাক্ট আলাদাই থাকে, তোমরা তো জানো। আইপিএলে অনেকগুলো ওভারসিজ প্লেয়ার থাকছে, ইংল্যান্ডের থাকছে, অস্ট্রেলিয়ার থাকছে, এবং তাদের কাছ থেকে অনেকটা এক্সপেকটেশন থাকে কি তারা যেন ভালো খেলে, তারা যেন ম্যাচ জেতায় দলগুলোকে। তো সেই জিনিসগুলোই চাইছিল ওভারসিজ প্লেয়ার, যেহেতু পাকিস্তানের খেলতে এসছে বিগ ব্যাশ লিগ, তো তাদের কাছ থেকে অনেক বড় আশা ছিল কি তারা যেন ম্যাচ জেতায়। কিন্তু মোহাম্মদ রিজওয়ান 5-6টা ম্যাচ খেললো এই বিগ ব্যাশ লিগে, কোনো ম্যাচই ভাই খুব একটা ভালো স্ট্রাইক রেটে সে ব্যাটিং করেনি। 115, 120 এরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। এবং এখন যে হারে টি20 লিগ চলছে, 200 স্ট্রাইক রেটে এখন ব্যাটিং চলছে, সেরকম ভাবে কিন্তু পাকিস্তানি প্লেয়ার সেই 120 স্ট্রাইক রেটে ভাই ফেঁসে আছে। বাবর আজমকে তোমরা দেখো বিগ ব্যাশ লিগে, সেও কিন্তু খুব একটা বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেনি, 130-35 আশেপাশে ব্যাটিং করেছে। এখন যে হারে ক্রিকেট চলছে, টি20 ক্রিকেট আগে চলে গিয়েছে। পাকিস্তানি প্লেয়াররা মনে হচ্ছে ভাই সেই জিনিসটা বুঝতে চাইছে না, এবং পাকিস্তানি প্লেয়াররা ওইভাবেই ক্রিকেট আগের মতোই খেলে যাচ্ছে। মোহাম্মদ রিজওয়ান সোলো খেলার জন্যই, টুকটুক করার জন্যই পাকিস্তানের ইন্টারন্যাশনাল দল থেকেও বাদ পড়ে আছে, সুযোগ পাচ্ছে না। তো মোহাম্মদ রিজওয়ান সেই রকম ভাবেই কিন্তু ভাই ক্রিকেট খেলে যাচ্ছে বিগ ব্যাশ লিগে, এবং অনেক বড় একটা বেজ্জতি তার হয়ে গিয়েছে। তাকে ব্যাটিং করার সময় বাইরে ডেকে নেওয়া হয়েছে, এবং তার জায়গায় অন্য প্লেয়ার নেমেছে, এবং এটা ভাই সত্যি একটা শরমের ব্যাপার। কেননা মোহাম্মদ রিজওয়ান একটা ওভারসিজ প্লেয়ার, খেলতে গিয়েছে পাকিস্তান থেকে বিগ ব্যাশ লিগে খেলতে গিয়েছে, এবং সেখানে যদি তুমি ইম্প্যাক্ট দিতে না পারো, ম্যাচ জেতাতে না পারো, এবং এভাবে যে টুকটুক করে খেলে সোলো খেলে যদি তুমি খেলো, তাহলে তো হাল এরকমই হবে না। তো 18 ওভার পার হয়ে গিয়েছিল, এবং সেই সময় এই ঘটনাটা ঘটেছিল, এবং মোহাম্মদ রিজওয়ানকে ডেকে নেওয়া হয়েছিল বাইরে সোলো খেলার জন্য, এবং তার জায়গায় অন্য একটা ব্যাটসম্যান নেমেছিল, ঠিক আছে। তো এই রকম ঘটনা ঘটেছে, এবং পুরো সোশ্যাল মিডিয়াতে মোহাম্মদ রিজওয়ানকে নিয়েই আলোচনা হচ্ছে, এবং মোহাম্মদ রিজওয়ানের ভাই অনেক বড় একটা বেজ্জতি হয়ে গিয়েছে।